এত খুশি হওয়ার কিছু নাই, কারণ ওই জানোয়ারদের দলের লোক। কোম্পানিকে বলছিলাম পুরান ক্যালেন্ডার কাজ না করাতে, এরপরও কাজ করাইছে। পরে চেঞ্জ আমাদের মিজান ভাই মরে গেছে। আমরা কোম্পানির কাছে ক্ষতিপূরণ চাইছি, কোম্পানি বলছে ক্ষতিপূরণ দিবে না। যদি ক্ষতিপূরণ না দেয় আমরা কেউই কাজ করব না। এ সরকার, সিগারেট ধরাইতেছি। সিগারেট শেষ হওয়ার আগে সিদ্ধান্ত নে, দাবি মানবি নাকি মানবি না। যদি দাবি মানস তাহলে এই ডিপোতে মাল উঠবো, মাল নামবো। দাবি না মানলে এই ডিপো আজকে থেকে বন্ধ। আপনারা শান্ত হন, এই লাশ আপনারা নিয়ে যান। এই লাশের যত ক্ষতিপূরণ আছে সব কোম্পানি দিতে রাজি হয়েছে। প্লিজ আপনারা লাশটা নিয়ে যান। আর এখানে কি হয়েছে? স্যার, কন্টেনার পরে মারা গেছে। তাই এখানে কাজ কাম বন্ধ করে দাঁড়ায় আছো কেন? লাশটা সরাও আর সবাই কাজে পাঠাও। বাচ্চাটা পৃথিবীতে আর কেউ নাই, ওর মাই ছিল। দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। দায়িত্বটা যদি আপনি নিতেন। এখানে যে যে আজকে সবার নাম লিস্ট করো। বেতন দেওয়ার সময় সবার একদিনে ভোটের জন্য কাইটা রাখা হয়। দেখলে জুলুমের প্রতিবাদ করবি, মেরুদণ্ডহীন হইয়া না বাচ্চা বাঁচার মতো একদিন বাঁচবি, বীরের মতো বাঁচবি। তারা কাজটার কি অবস্থা? কোন কাজটা স্যার? গত সপ্তাহে আপনাকে যে হাতে কলমে আমি একটা অ্যাসাইনমেন্ট ব্রিফ করলাম, সেটা এর মধ্যে ভুলে গেছেন? না না স্যার, ভুলি নাই স্যার, আমি তো ওইটা নিয়েই কাজ করছিলাম। স্যার আপনাকে বললে তো বিশ্বাস করবেন না স্যার, কিন্তু তারপরও আপনাকে বলতে হয়। স্যার আমি এদের প্রত্যেকের নাম্বারে শুধু ফোনই দেই নাই, আমি এদেরকে ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সব জায়গায় স্যার নক করেছি। আমি রিচ আউট করার ট্রাই করেছি। ইভেন স্যার আমি পরে বাধ্য হয়ে এদের ফেসবুকে পর্যন্ত কমেন্ট করেছি যে আমি তারা সব খবর আমাদের কাছে পত্রিকার, আমি বিনোদন রিপোর্টার, আমি আপনাদের একটা সাক্ষাৎকার নিতে চাই। কিন্তু স্যার তারপরে ওরা আমার কথার কোনো রেসপন্স করেনি। এখানে আমি কি করতে পারি স্যার? আপনি কি রিপোর্টিং জিনিসটা এত সস্তা? এরকম স্ত্রীর মধ্যে বৈশা ফেসবুক আর ইউটিউবে ঘুরলে হবে? হ্যাঁ, আপনাকে একটু রাস্তায় যেতে হবে, রাস্তায় গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। স্যার আমি তো বললাম আমি যত রকমের ওয়ে পসিবল হয় আমি তাদেরকে রিচ আউট করার ট্রাই করেছি স্যার। এখন ওরা যদি আমার রেসপন্স না করে সেখানে আমি কি করতে পারি স্যার? আমি তো বললাম আমি। আপনি বাসায় চলে যাবেন আর সবাই যে আসছে তারা জ্বলছে পাড়া এই গান গাবে, ফাইজদামি একটা সীমা থাকবে।